নমস্কার। আজকাল একটা বিষয় খুব লক্ষ্য করা যায়, আমরা বাঙালি হিন্দুরা ধীরে ধীরে আমাদের নিজেদের ইতিহাস ভুলে যাচ্ছি আমাদের শিকড়, আমাদের ঐতিহ্য, আর তার জায়গায় ঢুকে পড়ছে এক সংকীর্ণ প্রাদেশিক মানসিকতা। কেউ বলছে রাম তো উত্তর ভারতের দেবতা, কেউ বলছে ও বিহারি, ও গুজরাটি, ও মারাঠি, কেউ আবার এমনও বলছে অমুক রাজ্য থেকে এসে এখানে আধিপত্য করবে কেন। কিন্তু একবার ইতিহাসের পাতায় চোখ রাখুন তো, ভারতবর্ষের যুদ্ধের আগে রাজারা কাকে স্মরণ করতেন? দক্ষিণে কর্ণাটকের হুয়েসারা রাজবংশ নাম শুনেছেন? তারা যুদ্ধের আগে উপাসনা করত মা চামুণ্ডেশ্বরীর, আর মা চামুণ্ডেশ্বরীকে মা দুর্গারই এক রূপ। ত্রিপুরার মাণিক্য রাজবংশ, যুদ্ধের আগে তারা মাথা নত করত দেবী দুর্গার চরণে। চোল রাজবংশ শিব ভক্ত হলেও যুদ্ধের আগে ডাকত মা কালী ও মা দুর্গাকে। মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি মহারাজ, তার শক্তি কোথা থেকে আসতো? মা ভবানীর আশীর্বাদ থেকে। রাজস্থানে রানা সংঘ, মহারানা প্রতাপ, তারা যুদ্ধের আগে কাকে স্মরণ করতেন? মা ভবানীকে। বাংলায় যশোরের রাজা প্রতাপাদিত্য, তার আরাধ্য দেবী ছিলেন মা কালী। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার কাকাতীয় রাজবংশ নাম শুনেছেন? সেখানে পূজিতা দেবী কাকাতি, আর দেবী কাকাতি মা দুর্গারই অবতার। পাল রাজবংশের বাংলাতেও মা দুর্গা ও মা কালীর পূজা ছিল রাজধর্ম। দক্ষিণে বিজয়নগরের কৃষ্ণদেব রায়, আজও সেখানে রয়েছে কনক দুর্গার মন্দির। তাহলে প্রশ্ন একটাই, যখন সমগ্র ভারত এক মায়েরই নানা রূপে আরাধনা করছে, তখন আমরা কেন একে অপরের সঙ্গে ঝগড়া করছি? মা দুর্গাই তো ভারত মাতা, আর ভারত মাতাই তো মা দুর্গা। আমরা যদি সেই একই মায়ের সন্তান হই, তবে বিভাজন নয়, ঐক্যই হওয়া উচিত আমাদের পরিচয়। চলুন আজ দেবী দুর্গার নামে শপথ করি, আমরা আর নিজেদের বর্ণ মত পথ ভেদাভেদ করে লড়াই করব না। কারণ ভারতকে বিশ্বগুরু করতে হলে আমাদের একসঙ্গে হাঁটতে হবে, একসঙ্গে লড়তে হবে, আর একসঙ্গে জিততে হবে। একবার ভাবুন তো, দেশ শুধু সরকারের সিদ্ধান্তে নয়, দেশ গড়ে ওঠে আপনার আমার চিন্তায়। ধন্যবাদ।